বাস্তু বাসগৃহে রঙের প্রয়োগ তৃতীয় পার্ট। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি বাসগৃহে রঙের ব্যাপারে প্রথম ও দ্বিতীয় পার্টে যথাক্রমে সুস্বাস্থ্য, ধর্মকর্ম ও ঘরের বিভিন্ন রুমে রঙের ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। আজকের অংশে আমি ব্যক্তিত্ব, গ্রহ, জাতকের রাশি, দিকভেদ ও অন্যান্য বিষয়ে আলোচনা করব। বাস্তুশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহ এবং রাশি অনুযায়ী সঠিক রঙের ব্যবহার মানুষের ব্যক্তিত্ব বিকাশ এবং জীবনে সুখ সমৃদ্ধিতে সহায়তা করে। ব্যক্তিত্ব অনুযায়ী রঙের ব্যবহার, যেমন উদ্যমী ও নেতৃত্ব ব্যক্তিদের জন্য লাল, কমলা বা উজ্জ্বল রং। শান্ত ও যত্নশীলদের জন্য সাদা, ক্রিম, হালকা নীল বা গোলাপি। বুদ্ধিদীপ্ত ব্যক্তিদের জন্য হলুদ, হালকা সবুজ। গম্ভীর ও বাস্তববাদীদের জন্য গাঢ় বাদামি ও কালো রং। রাশি অনুযায়ী শুভ রং, যেমন মেষ রাশির জন্য লাল, কমলা রং, যা আত্মবিশ্বাস বজায় রাখে। এই রাশির অধিপতি হলেন মঙ্গল। বৃষ রাশির জন্য গোলাপি বা সাদা রং শান্তি ও সৌন্দর্য বয়ে আনে। এই রাশির অধিপতি হলেন শুক্র। মিথুন রাশির জন্য হলুদ বা হালকা রং শুভ। এই রাশির অধিপতি হলেন বুধ। কর্কট রাশির জন্য সাদা ক্রিম বা গোলাপি রং উপযুক্ত। এই রাশির অধিপতি হলেন চন্দ্র। সিংহ রাশির জন্য গোলাপি, কমলা, হলুদ বা লাল রং। এই রাশির অধিপতি হলেন রবি। কন্যা রাশির জন্য ক্রিম বা হালকা সবুজ রং শুভ। এই রাশির অধিপতি হলেন বুধ। তুলা রাশির জন্য হালকা নীল, সাদা বা সবুজ রং। এই রাশির অধিপতি হলেন শুক্র। বৃশ্চিক রাশির জন্য লাল, মেরুন বা গাঢ় গোলাপি। এই রাশির অধিপতি হলেন মঙ্গল। ধনু রাশির জন্য হলুদ, কমলা বা চকলেট রং। এই রাশির অধিপতি হলেন বৃহস্পতি। মকর রাশির জন্য গাঢ় নীল, কালো বা গাঢ় বাদামি রং এই রাশির জন্য উপযুক্ত। এই রাশির অধিপতি হলেন শনি। কুম্ভ রাশি, এই রাশির জন্য হালকা নীল বা গাঢ় নীল রং। এই রাশির অধিপতি হলেন শনি। মীন রাশির জন্য হলুদ, ক্রিম বা হালকা গোলাপি রং। এই রাশির অধিপতি হলেন বৃহস্পতি। বাস্তুশাস্ত্রে গ্রহের প্রভাব অনুযায়ী বিভিন্ন দিকের জন্য রং, যেমন
সূর্য অর্থাৎ পূর্ব দিকের জন্য সাদা, হালকা লাল বা গোলাপি রং। মঙ্গল অর্থাৎ দক্ষিণ দিকের জন্য লাল বা কমলা রং। শনি দিকের জন্য অর্থাৎ পশ্চিম দিকের জন্য নীল বা গোলাপি রং। বুধ অর্থাৎ উত্তর দিকের জন্য সবুজ রং। শুক্র অর্থাৎ দক্ষিণ পূর্ব বা সাধারণের জন্য সাদা ক্রিম রং। বৃহস্পতি অর্থাৎ উত্তর পূর্ব বা উত্তর দিকের জন্য হলুদ রং। বাস্তুর জন্য আজকের টিপস। দোষমুক্ত মাসে যদি গৃহস্বামীর রাশিচক্র গৃহাদির অবস্থান শুভ থাকে এবং শুভ দিন পাওয়া যায়, তবে যথাবিধি ভূমি পূজা করে গৃহ নির্মাণ করা চলে। এর ফলে কোনো প্রকার ভূমিদোষ থাকে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।